এটা হচ্ছে আমাদের অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায়, নাম কি? বাজার। তো এই বাজারের অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা চিত্র দেওয়া থাকবে, অর্থাৎ দুইটা বাজার থেকে আমাদের চিত্র থাকবে, অর্থাৎ ম্যাথ আর কি। একটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে একচেটিয়া বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো এখান থেকে শুধু আমরা এখন একটাই দেখবো, সেটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র, দাম হচ্ছে কি ভূমি অক্ষের সমান্তরাল হবে। তো এই যে চিত্রগুলো অঙ্কন করছি, এক একটা প্রতিষ্ঠান তিন ভাবে মুনাফা অর্জন করে। কয় ভাবে? তিন ভাবে। একটা হচ্ছে কি স্বাভাবিক, অস্বাভাবিক, আর একটা হচ্ছে কি ক্ষতি স্বীকার করে মুনাফা অর্জন করবে। তো এখন আমাদের একটা চিত্র দেখে কি বুঝে ফেলতে হবে যে ওই প্রতিষ্ঠান তোমার কোন ধরনের মুনাফা অর্জন করতেছে, তাই না? তো দেখো ওইটা কিভাবে আমরা বুঝবো। দেখো এই যে আমাদের এটা কিসের রেখা বলো তো? এই যে রেখাটা, এটা কিসের? এটা হচ্ছে দামের, তাই না? তো দেখো দাম আর এসি, এই যে এসি এমসি কোথায় আছে এটা তোমার কি দেখার দরকার নাই, শুধু দেখবা কি এসি আর দাম। তো দামের রেখা কি এটা, অর্থাৎ আমাদের দাম কোনটা? পি নট, তাই না? এটা হচ্ছে কি আমাদের দাম। আর এসি কোথায়? একই বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? তো যখন আমাদের দাম এবং এসি একই বিন্দুতে থাকবো, তখন ওই চিত্রটা কিসের? স্বাভাবিক মুনাফা, বা ওই প্রতিষ্ঠানটা কোন ধরনের মুনাফা? স্বাভাবিক মুনাফা। আবার যখন দেখবা এখানে বলতো দামের রেখা কোনটা? পি নট, তাই না? তো এটা আমাদের দাম। তো দামের নিচে যখন এসি অবস্থান করবে, তখন এটা কি হয়ে যাবে? অস্বাভাবিক। তো অস্বাভাবিক কখন হবে? যখন আমাদের দামের নিচে এসি অবস্থান করবে। এই এসি যদি দামের নিচে অবস্থান করে, তাহলে এটা কিসের চিত্র হবে? অস্বাভাবিক মুনাফা। আবার যখন দেখবা তোমার এই যে এটা কি, এটা তো দামের রেখা, তাই না? তো দামের উপরে যদি তোমার এসি যদি উঠে যায়, তাহলে এটা কি হবে? ক্ষতি হবে। তাহলে তুমি এই তিনটা চিত্র দেখে কি মনে রাখতে পারবে না? তো এখন আসো এই অধ্যায় থেকে কিভাবে তুমি মুনাফা বের করবা, কারণ বলতে বলা হবে কি মুনাফা বের করে দেখাও। তাহলে আমরা জানি কি, আমরা জানি মুনাফা নির্ণয় সূত্রটা কি? I equal TR minus TC। তো TR বের করার একটা কি আছে? সূত্র আছে। TR কিভাবে বের করে? P গুণ Q। আর AC কিভাবে বের করে? তো সরি TC AC গুণ Q। তাহলে তুমি এখন কি এখান থেকে কোনটা AC কোনটা দাম, এটা যখন তুমি আইডেন্টিফাই করতে পারবা, তখন তুমি কি সূত্র এগুলো প্রয়োগ করতে পারবা। তাহলে দেখো আমরা যদি স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে মুনাফা বের করে দেখাই, তাহলে আমাদের প্রথমে কি টিআর বের করতে হবে। তো টিআর বের করার সূত্র কি? পি গুণ কিউ। তাহলে একটু দেখো এখানে কিন্তু সংখ্যা দেওয়া নাই, তাই না? তো এটার ক্ষেত্রে আমরা দাম কোনটা ধরবো? দেখো দামের রেখা কোনটা? এইটা। তো এটা সোজা চলে যাও এই বিন্দু হচ্ছে তোমার দাম। তো দাম কতটুকু? এই মূল বিন্দু থেকে পি নট, তাহলে আমাদের দাম কতটুকু? ও পি নট গুণ কিউ। কিউ কোথায় থাকে? উৎপাদন কোথায় করি? ভূমি অক্ষে। তো আমাদের উৎপাদনের কোনটা? এইটা, তাই না? তো উৎপাদন কতটুকু? এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত। তাহলে ও কিউ নট, একটু সবাই দেখি ও কিউ নট। তাহলে এখন এটা কি করব? গুণ করব। তাহলে এখন গুণটা কি এখান থেকে করব? না, চিত্র থেকে দেখে। তাহলে এই যে আমি গুণ করতে, দেখো এই বিন্দু থেকে শুরু করছিলাম, তো এই বিন্দু থেকে চতুর্দিকের মানগুলো লিখব। তাহলে দেখো ও পি নট ই নট কিউ নট। তাহলে এটা আমরা কি পাইছি? টিআর পাইছি, ঠিক আছে? এখন আমরা কি বের করব? টিসি বের করার সূত্র কি? এসি গুণ কিউ। তাহলে বলো তো এসি এখানে কোনটা? এসি কতটুকু? এসি যতটুকু এখানে দামও ততটুকু। তাহলে এসি কতটুকু? ও পি নট গুণ উৎপাদন এখানেও যা এখানেও তাই। তাহলে কতটুকু এখানে উৎপাদন? এই যে এতটুকু উৎপাদন, তাই না? তাহলে ও কিউ নট। তাহলে গুণ করলে কতটুকু হবে? ও পি নট ই নট কিউ নট। এখন আমরা অলরেডি পেয়ে গেছি টিআর টিসি। তো টিআর থেকে যদি আমরা টিসি যদি মাইনাস করি, তাহলে আমরা কি পাবো? মুনাফা। তাহলে টিআর এর ফলাফল কতটুকু? ও পি নট ই নট কিউ নট মাইনাস টিসি। টিসির মান কত? ও পি নট ই নট কিউ নট। তাহলে এখন আমরা দেখো আয় যতটুকু করছি, টিআর মানে কি মোট আয়, অর্থাৎ টোটাল
রেভিনিউ, টিসি মানে কি টোটাল কস্ট মানে মোট ব্যয়। তো মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে কি পাবো? মুনাফা পাবো। তাহলে আমাদের এখানে যতটুকু আয় করছি কতটুকু কি হইছে? ব্যয় হইছে। তাহলে আমাদের ফলাফল কতটুকু? শূন্য। তাহলে মনে রাখবা সব সময় যে তোমার স্বাভাবিক মুনাফার ফলাফল কি হবে? মূল্যায় হবে। ঠিক আছে? তো এখন এটা কি বুঝছো? তাহলে বুঝলে আমরা কি তোমার অস্বাভাবিক মুনাফাটা বের করি। ঠিক সেম একই ভাবে সূত্র কি একই। এখন আমরা কি বের করব? অস্বাভাবিক মুনাফা। তো গতে বলা হয়েছে কি মুনাফা বের করে দেখাও। ঠিক সেম সূত্র একই লিখবো, মুনাফা ইকুয়াল টি আর মাইনাস টিসি। তাহলে এখানে একটু লক্ষ্য করো, এখানে আমাদের দাম কতটুকু একটু দেখো। এখানে আমাদের দাম কতটুকু? এই যে এই রেখা আমাদের দামের, তাহলে মূল বিন্দু থেকে এই রেখা পর্যন্ত আমাদের দাম। তাহলে আমরা টি আর একটু বের করি। দেখো টি আর তাহলে কতটুকু? ও পি নট। তাহলে ও পি নট গুণ উৎপাদন কতটুকু? এতটুকু। তাহলে ও কিউ নট। তাহলে গুণ করলে কতটুকু হবে? ও পি নট এফ কিউ নট। তাহলে এখন আমরা আবার কি টিসি বের করব। টিসি সমান কি জানি? এসসি গুণ কিউ। তাহলে বলো তো এখানে এসসি রেখা কোনটা? এইটা। তাহলে এসসি কতটুকু? এতটুকু। এখান থেকে তাই না? তাহলে কি লিখবো? ও পি 1 গুণ উৎপাদন কত? এখানেও যা তাই ও কিউ নট, তাই না? তাহলে গুণফল করলে কতটুকু হবে? মূল বিন্দু থেকে চতুর্দিকে মান ও পি 1 জি কিউ নট। তাহলে এখন আমরা কি অলরেডি টি আর পাইছি, টিসিউ পাইছি। তাহলে এখন আমরা টি এর সমান কত? ও পি নট এফ কিউ নট মাইনাস ও পি 1 জি কিউ নট। তাহলে এখন দেখো আমাদের আয় কতটুকু? আমাদের আয় হইছে এতটুকু, এই সবটা। আমাদের ব্যয় হইছে কতটুকু? এতটুকু। তাহলে এখন আমাদের মুনাফা কতটুকু হইছে? এই উপরের এতটুকু, তাই না? তাহলে এখন আমরা কিভাবে মাইনাস করব? দেখো এই যে এতটুকু আমরা কি করছি? মুনাফা করছি। তাহলে এই যে চতুর্দিকের মান দেওয়া আছে না, চতুর্দিকের মানগুলো লিখবো। কি কি দেওয়া আছে? এই এখান থেকে নিচ থেকে শুরু করব। P1 P0 F G এতটুকু আমাদের কি মুনাফা। তো এখন আমরা চলে যাব, এতটুকু কি বুঝছি সবাই? তাহলে আমরা চলে যাই এতে। ক্ষতি স্বীকার করে। দেখো ক্ষতি যে হইছে এটা তুমি চিত্র দেখে বুঝে ফেলবা। কেমনে বুঝবা? দামের উপরে এসি উঠবে। তাহলে আমরা ঠিক সেম ভাবে দেখো একটু লক্ষ্য করো, তারপর তোমরা বের করো। এখানে আমাদের ঠিক সেম সূত্রই লিখবো। তো আমরা টি আর বের করি। টি আর সমান কি? পি গুণ কিউ। তাহলে বলো তো এখানে আমাদের দাম কতটুকু? ও পি নট। তাহলে ও পি নট গুণ উৎপাদন কতটুকু? এতটুকু। ও কিউ নট। তাহলে গুণফল করলে বের করলে কত হবে? ও পি নট জি কিউ নট। ঠিক সেম টিসি বের করবা। টিসি এসি গুণ কিউ। এসি কতটুকু? এই যে দেখো এসি এখানে, তার মানে এতটুকু। মূল বিন্দু থেকে এতটুকু। দিলে ও পি 2 গুণ উৎপাদন কতটুকু? ও কিউ নট। তাহলে গুণ করলে কতটুকু হবে বলো তো? মূল বিন্দু থেকে সবটা ও পি 2 এফ কিউ নট। তাহলে অলরেডি আমরা পেয়ে গেছি টি আর এবং টিসি। তাহলে টি আর কতটুকু পাইছি? ও পি নট জি কিউ নট, তাই না? মাইনাস টিসি। টিসির মান কত? ও পি 2 এফ কিউ নট। তাহলে দেখো তো এখান থেকে আমাদের আয় কতটুকু? এতটুকু আয় করছি। ব্যয় কতটুকু? উপরের টুকু, তাই না? তাহলে আমাদের এখানে ক্ষতি কতটুকু হইছে? এই উপরের এতটুকু ক্ষতি হইছে, তাই না? এখন আমি যদি এটা যদি বলতাম এরকম যে এতটুকু কি হয়? আয় হয়। এতটুকু আয় করতে গিয়ে ব্যয় করছো কতটুকু? এতটুকু। তাহলে তোমার রিয়েল ব্যয় কতটুকু হইছে? এই যে এতটুকু না? তো এতটুকুর মান কত? এই যে এখান থেকে মূল বিন্দু থেকে শুরু করো। পি নট পি 2 এফ জি। ঠিক আছে? তো এটা এই যে চিত্র দেখে তুমি বুঝে ফেলবা কি এটা তোমার ক্ষতি হইছে। কখন বুঝবা? যখন পির উপরে দামের উপরে এসি অবস্থান করবে। তো তোমরা এখন